এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনার সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নেয়, সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙে গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নাই, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, আক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছেন। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেক এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারাও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? না আমি নতুন বললাম? ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে গা, ঢাকা উপরে চলে আসছে। আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তো মেরে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন, আমাদের রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হলে কি করতে হবে, দুঃখ হলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন।
তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না, নবী রসুল বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি, এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো খুঁটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব। আমাদের বাল্বেরও তো একটা আছে, হ্যাঁ? আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে, 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার হয়। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যে দেখা আসেন। পর্তুগালে যে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। বাহ, মাশাআল্লাহ। বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা বই বললাম না, ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে, ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপ আলাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে। সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে। এশিয়া আলাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ আলাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন। এই জন্য তো ওদের সানবাদ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদেরকে। তাদেরকে এশিয়া আলাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই।
আমাদের তো ডেলি সেজদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য। দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে ব্যবহার, যদিও আমরা করি। আমাদের লোশনের দরকার নেই, আমাদের লোশনের দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া কয়সা কয়সা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় শিয়ালাদের। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি, না ঘুরা না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে শিয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিয়েছেন যে বস্তু দিয়া দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য, একদিন আসবে এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা যে এটার নাম কি দিমু, আর নাম দেওয়ার সুযোগও পাবে না। কেননা আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না। কেননা আমরা তো WHO তে চাকরি করি না, করলে আমাদেরটা মানতো। WHO বোঝেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ। আর আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মানা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মানা যাবে, হার মানা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না, একটা উদাহরণ দিই। আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেবের পর্দা খোলে না যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয় তাইলেও জিরুর কোটায়, জিরুও না, এরও নিচে।
এতটুকু কি বিবেকের পর্দা খোলে না যে হুজুরগো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানোর কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে 70% জন এইডসের ভাইরাস বহন করে, নাই না? মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনার কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এইডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নাই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যাইতেছে এইডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশার কারণে। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী, আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফ্রি করেন, ফ্রি ফ্রি, 1 টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন, আপনি থিওরি দিয়ে বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে, বললে অন্যরকম হয়ে যাবে। দুবাই আলারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি সইবা। কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি, আমি দিয়ে দেই, সোয়া দেখ। বেশি তো দেয় না, 3 দিনই দিছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। আল্লাহ মাফ করা দেন, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে, তাহলে মনে হয় তওবা করতে দেরি,
মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না, নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দেনা, কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। দুনিয়ার যত নেয়ামত চোখে দেখতেছি, যেটাকে মনে করি আর না করি, কখনো দেখা যায় মানুষ নেয়ামতকে নেয়ামত মনেই করে না। খুব কম লোকেই পাওয়া যায় যে নেয়ামতকে নেয়ামত মনে করে। দুনিয়ার দিক দিয়া দুনিয়ার যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি এটা নেয়ামত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা দোয়া হতো না। ঘুমের থেকেই তো উঠছে, এমন কোনো ইবাদত তো করে নাই। ঘুমের ভিতরে মানুষের অবস্থার কোনো দিক দিশা থাকে না, ঠিক না? ঘুম অচেতন, কাপড় চোপড় লঙ্গি সঙ্গী শোয়ার অঙ্গি ভঙ্গি সবই তো উলট পালট থাকে, ঠিক না? ওই সময় ওর সাথে দোয়া পড়ার কোনো কথা ছিল না, কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নেয়ামত। কিন্তু এটাকে বহুত মানুষ নেয়ামতই মনে করে না। বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নেয়ামতকে নেয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি, বলে না? না পেপার পত্রিকায় আসে না, না মিডিয়া প্রচার হয় না, হইতেছে সচরাচর। সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন ও নেয়ামতকে নেয়ামত বলে স্বীকারই করে না, ও বোঝেই না যে এটা নেয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম, কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইল এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না। আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না, নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নাহলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নাহলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা,
এটা উচিত ছিল, এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের করতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না, আল্লাহ বলবে কোত্থেকা? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময় কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদ্রোহী তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণ যুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত? পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন? যে আমার আল্লাহ বলা দরকার ছিল। আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না কিন্তু? পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢুকে? কেননা 2 বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, 2টার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়ে বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, এনে জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচে থাকার মতো কিনা। ও তো দেখেই বলবে ইন্না লিল্লাহ, এখানে বাঁচো কি করে? কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচে আছেন কিনা? আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না? এরকমও গলি আছে 2 দিক দিয়ে উপর থেকে বিল্ডিং এসে লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন, এখানে কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে? উচিত ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়,
বাকি মানুষ যেটি বাইচা আছে এদের ক্ষতি না হয়, এটাও তো নেয়ামত। আপনি যে বাইচা আছে, তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো দুই প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন, কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি, যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি, সইবা কি সইতেছে না? বৃষ্টি কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি? আমি দিয়ে দেই, সোয়া দেখ। বেশি তো দেয় না, 3 দিনই দিয়েছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফা পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো 2-1টা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে। এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনকে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাই দিয়েছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে। এই দোয়া পর্যন্ত শিখাই দিয়েছেন। আবার এটাও শিখাই দিয়েছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত করে দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমনকি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন? আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো
তাহলে ফজরের পরে পড়া ফেল, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন, প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা, ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম, এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার, একটা পড়বে সব। একবার বলছিলাম মনে হয়, ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি, তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায়, এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, সকাল সন্ধ্যার দোয়া, ওটা একটা জ্যাবে রাখেন, দেখা দেখা মাগরিবের পরে পড়েন, দেখা দেখা ফজরের পরে পড়েন, এতটুকু করতে পারবেন না। আজকে আখিরাতের নেয়ামত বুঝি না, এই জন্য যে দুনিয়ার নেয়ামত বুঝি না, আখিরাতের নেয়ামত কোত্থেকে বুঝবো? একটা প্রবাদ বাক্য আছে, ওই যেই সন্তান মা বাবার না, ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ির? হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে, ঠিক না? পারে না, প্রবাদ বাক্য আছে না, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ, মনে বোঝেন নাই? কি বুঝছেন তো? যারা উর্দু বোঝে ওরা বুঝবো, ঢাকায়ারা বুঝবো আর কি, আপনারা বুঝবেন না। সারা দুনিয়া একদিকে, বোর ভাই একদিকে, এটারই উর্দুতে বসে, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ। সারা দুনিয়া একদিকে, বোর ভাই আর একদিকে, শালা আর একদিকে। যেটা বুঝাইতেছিলাম, যদিও এখন মানুষ বলে, কিন্তু আসলে এটা বেশি দিন না, যে মা বাবার না ও কারো না। তো যে দুনিয়ার নেয়ামত বোঝে না, আখিরাতের নেয়ামত কি বুঝবে? জান্নাতের নেয়ামত কি বুঝবে? আখিরাত কামানের নেয়ামত কি বুঝবে? যে দুনিয়ার নেয়ামত বুঝবে, ও আখিরাতেরটাও বুঝবে। এই জন্য দুনিয়ার নেয়ামত যারা বোঝে, আলহামদুলিল্লাহ, এটাই সত্য, ওরাই আখিরাতের নেয়ামত বোঝে। টুটা ফাটা আখিরাতের জন্য চেষ্টা করে, মেহনত করে আখিরাতকে বানাইতে চায়। আর যারা দুনিয়া বোঝে নাই, দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না, ও একটা শব্দই শিখছে, প্রাকৃতিক। কি প্রাকৃতিক ভাবেই এটা বুঝছে, এটাই চালাইতে থাকে, ঠিক না? আযাবকেও আযাব মনে করে না, নেয়ামতকেও নেয়ামত মনে করে না, বলে এমনি হইতেছে, এইভাবেই চলবে, এইভাবেই। কেননা গ্রামারের ভিতরে অনেকগুলো বিপরীত শব্দ আছে। তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না, স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো।
সুখ লেখা দিছে, তারপর লেখছে বিপরীত লেখো। বিপরীত কি? সুখ, সুস্থ, দুঃখ, অসুখ, ঠিক না? ওই ওডি লিখতে 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 এখন মনে করতেছে এগুলো সব এরকমই হইতেছে, এইভাবেই হবে। এটা নেয়ামত শেয়ামত না, এটা হলো একটা ধারা। কি সিস্টেম? কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে, শীত গেছে বসন্ত আসবে, বসন্ত গেছে হেমন্ত আসবে, হেমন্ত গেছে এখন গরম আসছে, গরম গেছে বর্ষা আসবে, বর্ষা যাবে আবার আরেকটা আসবে, মনে করে এইভাবেই চলবে। কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না, যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে ও আখেরাতের নেয়ামতও বোঝে না। এই জন্য কোরআন কিন্তু বড় বুঝাইছে। সত্য এটা, কোরআনে একটা ছোট ইঙ্গিত আছে, বড় কঠিন ইঙ্গিত, বড় কঠিন ইঙ্গিত আছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে নিজেরে না চিনে সে কাউকে চিনে না, যে নিজেকে না চিনে, যে নিজের ভিতরে ডুব না দেয় ও কিচ্ছু চিনে না। এই জন্য কোরআন হুকুম দিছে তুমি তোমাকে চিনো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমাকে দেখো, তাহলে অন্তর চক্ষু খুলা যাবে। তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নেই। এই জন্যই আজে বাজে বকে, যত আজে বাজে বকা দেখেন আল্লাহ নিয়া, রসুল নিয়া, ইসলাম নিয়া, দিন নিয়া, ধর্ম নিয়া, যত আজে বাজে বকা দেখেন না, আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খোলে নাই। ওর অন্তর চক্ষু যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানতো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে অন্তর চক্ষু খুলে যেত। তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না। কোরআনে আরেকটা শব্দ আছে যালিমুন লিনাফসিহি, তো ও নিজের উপরে জুলুম করতো না, নিজের উপরে জুলুম কোনোদিন করতো না, অত্যাচার করতো না। আমরা কিন্তু সবাই নিজের উপরে জুলুম করতেছি, নিজের উপরে অত্যাচার করতেছি। এর চেয়ে বড় অত্যাচার কি হবে? একজন মানুষ নিজেকে জাহান্নামের ইন্ধন বানাইতেছে, হাসতে হাসতে বানাইতেছে, খেলতে খেলতে বানাইতেছে, খুশি খুশিতে বানাইতেছে, আবার এই বানানোটাকে ক্রেডিট মনে করতেছে। ক্রেডিট, আমি সেলিব্রিটি হইতেছি, আমি প্রসিদ্ধ হইতেছি, আমি ফেমাস হইতেছি, আমি পরিচিত হইতেছি, অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে। যদিও আজকে বুঝবে না, কালকে বুঝবে, কালকে বুঝবে সে যে কতটুক জুলুম সে নিজের উপরে করছে। তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে সত্যায়িত হইতেছে। কারণ এটাই যে দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে, যার কিছুর মাঝে সে বিরাজমান আছে, অবস্থান করতেছে, শ্বাস প্রশ্বাস যে চলতেছে, এটাকে সে নেয়ামত মনে করতেছে না। আবার পিছিয়ে যেতেছি, নেয়ামত যদি মনে করত তাহলে সে নেয়ামতের শুকরিয়া আদায় করার পন্থাগুলাকেও তালাশ করত, যে এই নেয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে পারি, হিসাব কিতাব এখান থেকে কি করে ক্লিয়ার করে যেতে পারি। কেননা এটারও হুকুম আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কিতাব ক্লিয়ার করো। যখন হিসাব কিতাব নিবে তো তুমি যেন ক্লিয়ার দেখায় দিতে পারো, এই যে আমারটা ওকে আছে, ক্লিয়ার, তুমি ক্লিয়ার করো। তাহলে সে ক্লিয়ার করতো, হিসাব কিতাবকে আটকায় রাখতো না। তো এক নেয়ামত তো হলো যেটার ভিতরে আমরা বর্তমানে আছি,
এটার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নেয়ামত। উচিত ছিল শুকরিয়া আদায় করতে পারি আর না পারি, কমসে কম যেই মসনুন দোয়াগুলা ছিল, যেগুলা পড়লে শুকরিয়া আদায় হয়ে যেত, ওই দোয়াগুলা শিখার কমসে কম দরকার ছিল, আর এগুলা পড়ার দরকার ছিল। আর এগুলো শুধু দোয়া ছিল না, এগুলার সাথে সাথে ইবাদতও ছিল। ইবাদত শুধু এটার নাম না যে মসজিদে বৈশা তসবিহ জপতে থাকা আর নামাজের মুসল্লায় দাঁড়ায় সারা দিন রাত নামাজ পড়তে থাকা, এটার নাম ইবাদত না। এই মসনুন দোয়াগুলো ইবাদত, এগুলো ইবাদত। সবকিছুর পর শুনাইছেন, নাইলে আল্লাহর রসুল এত বেশি আশ্চর্যান্বিত হয়ে বলতেন না। আশ্চর্যান্বিত হয়ে হাসতেছেন। সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন কেন? তো বলছে, আমরুল মুমিনি কুল্লুহু আজীব, তোমাদের সর্ব বিষয় বড় আশ্চর্যজনক। বলছি, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। তো বলছে, কাটা যদি তোমাদের পায়ে খোঁচাও লাগে এটারও সওয়াব তোমরা পাও। আপনি একটা কথা চিন্তা করেন, একটা মানুষ বিছনায় পড়া কাতরাইতেছে অসুস্থতায়, সে অসুস্থ কাতরাইতেছে, এপাশ ওপাশ করতেছে, চিৎকার দিতেছে। শুধু চিৎকার দেওয়া, কাতরানো, এপাশ ওপাশ করা, এটি তার পক্ষে সম্ভব, বাকি কিচ্ছু তার পক্ষে সম্ভব না। না ইবাদত না বন্দেগী। কিন্তু আল্লাহ বলতেছে, আনিনুল মারিদি তাসবিহুন, তোমার এই আহ করতেছ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেখতেছি। এখন যদি সুবহানাল্লাহর সওয়াব বিশ্লেষণ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুক শুনেন, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে বইলা যায়। সুবহানাল্লাহ। আনিলুল মারিদি তাসবিহুন সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয়, অসুস্থতার কারণে চিৎকার বাহির হয়ে যায়, তো আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? ফাজাইলে আমল উঠায়া ফাজাইলে জিকিরে যায় দেখেন, ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লেখা আছে, ওটা পড়ে দেখেন। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করে, তখন যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকে। আরো আগে যান, সে কিন্তু বিছনায় পড়া, ছটপট করতেছে, সুস্থ অবস্থায় যত নেক আমল করত, গুনাহও তো করতো, ঠিক না? গুনাহ লেখা হবে না, কিন্তু যত নেক আমল করত সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে, অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন, তো এক রিওয়ায়াতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি সুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায় আনি। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে। আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয়, ওইভাবে আবার ইবাদতের কাঠিও তার আমল নামায় লেখা হয়। শিখে না, একই জবাব দেয়, সময় নাই,
এখন মনে করেন নিয়ে আসলাম, আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুই সবগুলা পড়তে পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে 100টা পড়ার চেয়ে একটা পড়তাম যার দ্বারা পুরো 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম, ঠিক না? কি এটাই তো পড়তেন না? ওটো আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দিয়া তো দিছেন একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও মিন আহাদিন মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করো না, আর বন্দা যদি বলে আল্লাহ 24 ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু কি কইরা? তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন? এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম, তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিলেন বলেন? যুবক যৌবনের জবাব কি দিবে? নারী নারীত্বের জবাব কি দিবে? পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে? কি জবাবটা দিব? না ওই সময় দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হয়ে চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হয়ে কি হাউমাউ করে কানতেও দেখছি, হাউমাউ করে কানতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার, কিন্তু তারপরও মনে উঠলো দিকে বলতেছি। হ্যাঁ সত্য এটাই। মালিক ইবনে মারওয়ান তওয়াফ করতেছিল, আর বাইতুল্লাহর গিলাফদের হাউমাউ করে কানতেছিল, তো পিছে এক কবি দাঁড়ানো ছিল। তো মালিক ইবনে মারওয়ানের জামানা ছিল তখন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শালা, ওনার জামানা চলতেছে। সমস্ত মুসলিম ভূখণ্ড পায়ের নিচে, এত বড় রাজা, বাইতুল্লাহর গিলাফদেরা হাউমাউ করে কানতেছিল। তো পিছের থেকে কবি বলে, উন্দুরু, একটু তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররাউ জব্বার আরদি ইলা জব্বার আস-সামা। দুনিয়ার প্রতাপশালী, আকাশের প্রতাপশালীর সামনে কেমনে কানতেছে, একটু তাকায়া দেখো। ওই বেটার তো বুদ্ধি ছিল, তো ও তো জয়া বাইতুল্লাহর গিলাফ ধরে কানছে।
ঠিক না? মুআমেলা ঠিক করে ফেলছে। কিন্তু আমরা তো দুনিয়ায় উল্টাও দেখছি। কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে কি হাউমাউ করে কানতে দেখছি। সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে। আমি সময়গুলা স্মরণ করাইতেছি না, মনে আছে এই জন্য বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে দুনিয়ার নেয়ামত যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান, নেয়ামতকে আসলে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়াও শিখি না, যে কোন নেয়ামতের পরে কি পড়া উচিত, এর দ্বারা কি হবে এটাও জানি না, এর দ্বারা কি হবে এটাও জানি না। যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বাড়ে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব। আর দুনিয়ারটা যে বোঝে না, সে আখেরাতটাও বোঝে না, আখেরাতেরটাও বোঝে না, যেটা গত জুমায় বুঝাইতেছিলাম। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নেই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। আল্লাহ মাফ করা দেয়, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে, তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না। নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে, আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দেনা। কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করো, 6 রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন, শাওয়াল মাসকে গনিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব করেন।